বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পৃথ্বীজ দুনিয়া। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আজকে পৃথ্বী মাসির বাড়িতে গিয়ে তারপরে চলে গেল হচ্ছে বৌদ্ধবিহারে। পৃথ্বী গিয়ে পৃথ্বী সবাই সাথে ঘুরতে গেল। এত সুন্দর মোমবাতি একটা ছিল, মোমবাতিটা অনেক বড় ছিল আর ডিজাইনটা খুব সুন্দর, যেটা মোবাইলে আসে নাই। অনেক সুন্দর মোমবাতির মধ্যে ওম ওম লেখা ছিল। আর এখানে পৃথ্বী তো ধ্যান করতেছে। পৃথ্বীর ঠাকুর, বুদ্ধ সব ধর্ম পৃথ্বী অনেক ভালো লাগে। পৃথ্বী আর এই সামনে যে বুদ্ধ ঠাকুরটা ছিল ওটা পুরো মার্বেলের ছিল। আর পৃথ্বী দেখতেছে ঠাকুর। আর পৃথ্বীর শরীর খুব খারাপ, কারণ পৃথ্বী জার্নি করে গেছে মাসির বাড়িতে, গিয়ে আবার হাঁটাহাঁটি করলো, অনেকটা হেঁটে গেল। সেজন্য এখানে একটা বুদ্ধ ঠাকুরের পায়ের ছাপ ছিল, সেটা তালা মারা ছিল। পরে আমরা খোলার পরে আবার ঢুকে পরে এটার ডিটেলস জানতে পারলাম। এটা অনেক, ওখানে একটা লোক আমাদের এসে সুন্দর একটা বর্ণনা দিছিল যে এটা কেন এরকম হয়েছে বা কি। সবাই ওখানে টাকা দেয় বা ঠাকুরের কাছে প্রার্থনা করে, আমরাও করছি। এখান দিয়ে পৃথ্বী আবার কী করতেছে, পয়সা হাতে নিয়ে নিতেছে। পরে আমরা সবাই পৃথ্বীর হাত থেকে রেখে তাড়াতাড়ি করে চলে গেলাম। পরে যে বাবার এখান থেকে বের হয়ে ভালো, কারণ পৃথ্বীর বিশ্বাস নাই কখন ওনারা এসে আবার বকাবকি করবে। এখানে বের হয়েছে, আবার ওনারা বাইরে পদ্ম ফুল রাখছে, পদ্ম ফুলের ক্যান্ডেল নাকি লাইট বুঝতেছি না, রাত্রেবেলা বুঝে যাবে। ওরা ওইটাও বাসায় নিয়ে যাবে, মানে ওদের নিয়ে পড়ছি ঝামেলায়। ঘুরতে গেলে ওদের নিয়ে ঝামেলা করতে হয়। আর এখানে কাব্য তো চুজ করতেছে কালার, সে কোনটা নেবে। আমি বলতেছি বাবা রেখে দো আমাদের। ঠিক এখানে সবাই আমরা বসলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য, কারণ আমার ওই দিন পরীক্ষা ছিল। পরীক্ষার পরে সবাই আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য চলে গেছি। বলি যে না, একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। আর প্রার্থনার জায়গা সবসময় আমার ভালো লাগে, হোক সেটা মন্দির, হোক সেটা বৌদ্ধবিহার, সব কিছু আমার থেকে অনেক ভালো লাগে। আর আমার মন খারাপ থাকলে আমি চলে যাই প্রার্থনা করতে। আচ্ছা, এখানে কাব্য দাদুর উপর উঠে বসতেছে, আর কাব্য ঠাকুরের সামনে গিয়ে নমস্কার দিতেছে, যাতে কাব্যকে ঠাকুর বেশি খেলনা দেয়। সে আবার বলতেছে খেলনা লাগবে ওর। এবার কাব্য লম্বা হয়ে ঠাকুরকে নমস্কার দিছে। একবার ছোট্ট মানুষ তো, ও ঠাকুরকে অনেক শ্রদ্ধা করে। আচ্ছা, চলে গেছে পৃথ্বীর কাছে। এখন আমরা চলে গেছি একটু বিহারে। গিয়ে ওইখানে আমরা বসেছি। এটা একটা রাজার বাড়ি ছিল, যেটা ডুবে গেছে, এখন একটু একটু করে উঠতেছে। খুব সুন্দর একটা ছিল। ওইখানে গেছি, গিয়ে সবাই ঘুরতেছে, সবাই ছবি তুলতেছে। আর পৃথ্বী আর কাব্য বসে রয়েছে। এখন পৃথ্বী আবার কান্না করতেছে, কারণ ওর শরীর ভালো লাগতেছে না। তারপর ওরা হাঁটতে হাঁটতে আবার চলে গেছে মাসির বাড়িতে, যেহেতু পৃথ্বী কান্না করতেছে, পৃথ্বী ভালো লাগতেছে না। পৃথ্বী বাসায় যাওয়ার সময় পৃথ্বীর খুব মন ফ্রেশ হয়ে গেছে। আর কাব্য তো গুটু পায়ে এসে হেঁটে চলে যাচ্ছে। ও সবই পরিচিত, যেহেতু ওদের বাড়ি, সেজন্য ওকে কেউ চিনে দিতে হয় না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।